এইভাবে মাংস ছাড়া ডিম দিয়ে বিরিয়ানি রান্না করলেও খেতে অনেক ভালো লাগে আর সবাই খেতে পছন্দ করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব বিরিয়ানি। এই জন্য আমি প্রথমে চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি সুন্দর করে সিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। সাধারণত মাংস দিয়ে সবসময় বিরিয়ানি খাওয়া হয়, তো এইভাবে কখনোই খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি রান্না করা যাক, দেখি কেমন লাগে। তো এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ দিবে, পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে ভেজে পেঁয়াজগুলোকে আমি তুলে নিব। তো এর সঙ্গে আমি একটু লবণও দিয়ে দিছিলাম। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের সঙ্গেই দিয়ে দিছি পোলাও চালটা দিয়ে আমি সুন্দর করে চালটাকে ভেজে নিব। তো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি, এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব। তো আজকে চুলায় গ্যাসটা চলে গেছে, এই জন্য আমি এই চালটাকে বাছতেছি কারেন্টের চুলায়। আর এই দিক দিয়ে আমি পোলাও এই বিরিয়ানিটা অন্য সিস্টেমে রান্না করব। এই জন্য আমি এর ভিতরে আগে থেকেই যত মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে আমি পানিটাকে বলক উঠে রেখেছি। তো পানিটা বলক উঠার পরে এর ভিতরে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে বলক উঠার পরে আমি যে ভাজা চালটা ছিল সেটা আমি এর ভিতরে মিক্স করে দিয়েছি। তো এটা বলক উঠার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটাকে সব কিছু ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এর ভিতরে আলু, ডিম এগুলো সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিব। তো এভাবে বিরিয়ানি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে মনে হচ্ছে এই বিরিয়ানিটা খেতে অনেক ভালো হবে। তো এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। তো আমি আবারও বলে দিই, এর ভিতরে যে মশলাপাতি সব কিছু দিয়েছি সবগুলোকে আমি একসাথে সুন্দর করে বলক উঠিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে আমি চালটা এর ভিতরেই দিয়ে দিয়েছি। তো এটা একটু জর্জরা হওয়ার পরে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে সুন্দর করে একটু লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। তো এটা একেবারে হালকা আছে, এখন আমি এটাকে দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, দমে দিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে আমার মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, খেতেও মনে হচ্ছে অনেক ভালো হবে। তো আপনারা কে কে এইভাবে বিরিয়ানি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমি আর কখনো খাইনি, আমি এইবারে প্রথম খাবো। আর সাধারণত বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, বাচ্চাদের অনেক ফেভারিট খাবার এই খাবারটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে সাধারণত মাংস ভিজাইতে বা অন্যান্য কিছু করতে অনেক একটু সময় লাগে, ঝামেলা হয়। তো এইভাবেই মাঝে মাঝে এইভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। আর সাধারণত সবজিও খাওয়া হবে, সব কিছুই খাওয়া হবে। সাধারণত ব্যাচেলার আফুরা ভাইয়েরা আছেন, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারবেন, আপনাদের জন্য অনেক পারফেক্ট একটা রেসিপি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।